রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন জাযাআউ ওয়াফাকা, এটাই ছিল তাদের জন্য কৃতকর্ম। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রব্বুল আলামিনের হুকুম ঠিকমতো পালন করে নাই, নামাজ পড়ার জন্য বলেছেন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, জিনার সাথে লিপ্ত ছিল, অর্থাৎ সেখানে তারা যখন রব্বুল আলামিনের কাছে পানি চাবে সেখানে রব্বুল আলামিন তাদেরকে পানি দেবে না, রব্বুল আলামিন তাদেরকে সেখানে তৃষ্ণা করবে কি গরম পানি, পড়ন্ত গরম পানি খাওয়াবে তাদের। سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই একটি দিনে পবিত্র সময়ে সালাতুল আসরের পর সুন্দর একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, যিনাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি করার উদ্দেশ্য করে রব্বুল আলামিন দুনিয়াতে আকাশ পাতাল গ্রহ নক্ষত্র তারা চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন। আমাদের নবী বিশ্ব নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবা পড়াবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল নাবার ৭৮ নম্বর আয়াত থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে এই আয়াতের উপরে দুই চারটি কথা বলার এবং আপনাদেরকে শোনার, তারপর আমাকে রব্বুল আলামিন সর্বোত্তম আমল করার, আপনাদেরকে সহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি, একটি হচ্ছে জান্নাতের পথ, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটি হচ্ছে জাহান্নামের পথ। রব্বুল আলামিন বলেন, হাসর ময়দানে যখন মানুষ উঠে যাবে, ওই কঠিন সময়ে যখন দুনিয়ার কেউ কাউকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, এই কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাও। দুনিয়ার মধ্যে তোমরা ভাই ভাই একসাথে থাকতে, এক ভাইকে ছাড়া অন্য ভাই খাবার খেতে না, এক ভাইকে ছাড়া অন্য ভাই খেলাধুলা করতে যেতে না, এক ভাইকে ছাড়া অন্য ভাই ঘুরতে যেতে না, এক ভাইকে ছাড়া আরেক ভাই স্কুল কলেজ মাদ্রাসাতে যেতে না, বন্ধুকে ছাড়া খেলার মাঠে যেতে না। তখন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবেন, তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে খুব একটি পাত, একটি ঘাটে। কেমন পাত? শিকারী যখন পাখি শিকার করে, যেভাবে পাখি না বুঝে না জেনে যখন এখানে খাবার খেতে এসে যখন শিকারের ফাঁদের মধ্যে যেভাবে পাখি আটকে যায়, এমন একটা পাত জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটি বিশেষ ঘাঁটি, এমন একটি ফাঁদ, এমন একটি স্থান, যে জায়গার মধ্যে গুনাহগার গেলে মুমিন মুসলমান সকলের সেখানে হিসাব নেওয়া হবে। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, লিত্তাগীনা মাআবা, যা হবে সীমা লঙ্ঘনকারীদের জন্য। অর্থাৎ দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে হুকুম করেছেন, সেই হুকুম সেই আদেশ যারা মানবে না, অর্থাৎ সীমা লঙ্ঘন করবে, রব্বুল আলামিন বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আদেশ, যে সকল কাজগুলো করার জন্য আদেশ করেছেন, সেই কাজগুলো করো, যেগুলো নিষেধ করেছি সেগুলো তোমরা পরিত্যাগ করে চলো। কিন্তু আমরা যারা এইগুলা করি নাই, আমরা যারা রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করি নাই, রব্বুল আলামিন বলবেন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘন করেছে। নিশ্চয় এই জাহান্নামের পথ হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য রব্বুল আলামিন এই পথ তৈরি করেছেন। পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলবেন, লাবিসিনা ফিহা আহকাবা, যার ভিতরে মানুষ অর্থাৎ জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ সেখানে জাহান্নামের মধ্যে কাটিয়ে দিবে। মানুষ ওইখান থেকে একটু পরিমাণ মুক্তি পাবে না, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে দুনিয়ার সকল হিসাব নিকাশ শেষ করবে না। হিসাব নিকাশের পরে যে ব্যক্তি জান্নাতে হবে, তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিনের আদেশ মানে নাই, রব্বুল আলামিন মদ খেতে নিষেধ করেছেন, রব্বুল আলামিন জিনা করতে নিষেধ করেছেন, ব্যভিচার করতে নিষেধ করেছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে আদেশ করেছেন, আমরা তার ঠিক বিপরীতে কাজ করেছি। রব্বুল আলামিন বলেছেন, তোমরা মসজিদে যাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সেখানে আমরা যাই নাই। রব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমরা গানের কনসার্টে যেও না, যেখানে হারমোনিয়াম তবলার আওয়াজ শোনা যাবে, যেখানে গুনাহ হবে সেখানে তোমরা যেও না। অর্থাৎ সেই সমস্ত কনসার্টের মধ্যে জায়গা হয় না, অর্থাৎ মসজিদ খালি, সেই কনসার্টে কোনো জায়গা নাই, টিকিট দিয়ে ঢোকার পরও সেই কনসার্টে কোনো জায়গা থাকে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করেছে, আমি তাদের জন্য এই জাহান্নাম নামক পথ তাদের জন্য রেডি করে রেখেছি, যেখানে মানুষ যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ ধরে সেখানে তারা সময় কাটাবে, কিন্তু তারা সেখান থেকে কোনোভাবে কোনো মুক্তি পাবে না।
রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য সুপ্রিয় পানীয় রাখা হবে। সেখানে জান্নাতের জন্য সেখানে সুপ্রিয় পানি, কৃত্রিম পানি, ফুটন্ত পানি রাখা হবে জাহান্নামীদের জন্য। যেখানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে যখন তৃষ্ণার্ত হতেই থাকবে, তারা সকল সেই পানি পান করার জন্য তারা জান্নাতীদের কাছে বিন্দু পরিমাণ একটু হলো পানি চাবে, খাবার চাবে। রব্বুল আলামিন তাদেরকে সেখানে বিন্দু পরিমাণ পানি, বিন্দু পরিমাণ খাবার তাদেরকে সেখানে দেবে না। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, অর্থাৎ জাহান্নামীদেরকে ওইখানে এমন খাবার দেবে, ইল্লা হামিমান, জাহান্নামের গরম ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে, যেই পানিগুলা ওইখানে জাহান্নামীরা পান করার সাথে সাথে যারা যখন মুখ দিয়ে দিবে তাদের গালের গোশতগুলো গরম পানির উত্তপ্ত গরম পানির তাপে তাদের গালের মাংসগুলো গলে পুড়ে যাবে। পানিগুলা যেখান দিয়ে যাবে, খাওয়ার পরে পেটের ভিতরে নাড়ি বুড়ি সবকিছু তাদের সেইখানে উত্তপ্ত গরম পানির কারণে সেগুলা ছিদ্র হয়ে বেয়ে পড়ে যাবে। অবস্থা সেখানে তাদেরকে খেতে দেওয়া হবে জাহান্নামের আরো যে ধরনের পানীয় জাতীয় খাবার আছে সেগুলো খেতে দেওয়া হবে। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন জাযাআউ ওয়াফাকা, এটাই ছিল তাদের জন্য কৃতকর্ম। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রব্বুল আলামিনের হুকুম ঠিকমতো পালন করে নাই, নামাজ পড়ার জন্য বলেছেন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, জিনার সাথে লিপ্ত ছিল, অর্থাৎ সেখানে তারা যখন রব্বুল আলামিনের কাছে পানি চাবে সেখানে রব্বুল আলামিন তাদেরকে পানি দেবে না। রব্বুল আলামিন তাদেরকে সেখানে তৃষ্ণার্ত রেখে গরম পানি, পূর্ণ গরম পানি খাওয়াবে। তাদেরকে কি বলবে? এটাই হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল। অর্থাৎ তোমরা দুনিয়ার মধ্যে যে কাজগুলো করেছো, আমার আদেশ মানে নাই, আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো মানে নাই, যেগুলো নিষেধ করেছি সেগুলোতে তোমরা গিয়েছো, সেই জন্য রব্বুল আলামিন কি বলবেন? এইখানের মধ্যে তোমরা কি করবে? এটাই তোমাদের উত্তম প্রাপ্য। তোমরা যে কাজ করবে তার জন্য তোমাদের জন্য এটাই উত্তম প্রাপ্য। তোমরা আর কি হবে না, কোন ধরনের পানীয়, কোন ধরনের অন্য খাবার তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে পুষ। জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পরে 4 ধরনের খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে। একটা হচ্ছে গিসলিন, অর্থাৎ তাদেরকে বমি দেওয়া হবে। আপনার পাশে কোন একজন ব্যক্তি যদি বমি করে, আপনি তার দুর্গন্ধে বসে থাকতে পারেন না, অর্থাৎ সেইখানে জাহান্নামীদেরকে এই দুর্গন্ধযুক্ত বমি তাদেরকে খেতে দেওয়া হবে। তারপরে তাদেরকে খেতে দেওয়া হবে মহান, অর্থাৎ পোড়া তেল। মোবাইল গাড়ির ইঞ্জিনের ভিতরে পোড়ার পরে সেটা থেকে দুর্গন্ধ বের হয়, সেটা মানুষ হাত দিয়ে ছুঁয়ে দেখতে ভয় পায়, ধরে না দুর্গন্ধ, এমন কালো বিশ্রী কুচ্ছিত সেই জিনিসটা পানির মতো তাদেরকে খেতে দেওয়া হবে। গরম ফুটন্ত পানি তাদেরকে পুষ খেতে দেওয়া হবে, তাদেরকে মহাল অর্থাৎ পোড়া তেল খেতে দেওয়া হবে। তাদেরকে জাক্কুম নামের যে ফল, রব্বুল আলামিন বলেছেন এই জাক্কুম নামের ফল এমন দুর্গন্ধময় ফল, এমন খাবার, যেই ফলের একটি কোষ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলে, দুনিয়ার মধ্যে ফেললে দুনিয়ার সকল পবিত্র খাবার সব বিনষ্ট হয়ে যাবে। এমন খাবার তাদেরকে জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন খেতে দিবেন, যেই ফলের এক ফোঁটা রস দুনিয়ার মধ্যে পাঠালে দুনিয়ার সকল মানুষ গন্ধে টিকতে পারবে না, অনেক মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। এমন দুর্গন্ধময় ফল তাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে খেতে দেবে। রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাদেরকে দরিয়া নামক খাবার দেওয়া হবে, দরিয়া নামের কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। যে ফলটা তারা খেতে চাইলেও তাদের মুখের মধ্যে দেওয়ার পরে
কাটার জন্য, বিষাক্ত কাটার জন্য তারা সেটা খেতে পারবে না। যদিও তারা সেটা মুখে দেয়, গালের মধ্যে দেয়, ভিতরে দেয়, এটা তাদের গলার মধ্যে আটকে যাবে। তারপরে জোর করে খাওয়ার পরও ভিতরে এই অংশগুলো সব নালী ভুঁড়ি সহ বুকের সব অংশ এই ফলের কাটা দ্বারা, বিষাক্ত দ্বারা ছিঁড়ে ভিতরে যাবে। তাদেরকে জাক্কুম নামের ফল খাতে দেওয়া হবে, কাটা যুক্ত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের জন্য দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত খাবার ছাড়া, সেখানে রব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত খাবার ছাড়া, কাঁটাযুক্ত খাবার ছাড়া তাদেরকে রব্বুল আলামিন ওইখানে অন্য কোনো খাবার দিবে না। তখন তারা ক্ষুধায় কাতরাতে থাকতে থাকবে, ক্ষুধায় কাতরাতে কাতরাতে তখন তারা সেই দুর্গন্ধময় খাবার, কাঁটাযুক্ত খাবার তারা সেখানে খাওয়া ছাড়া কোনো উপায় না, তারা তখন সেটা খেতে থাকবে। রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা দুনিয়ার মধ্যে হিসাব নিকাশের আশা করে নাই। রব্বুল আলামিন যে মৃত্যুর পরে কবরের একটা জীবন, হাসরের জীবন একটা আছে, সেটা তারা বিশ্বাস করতো না, সেটা নিয়ে তারা কখনো মাথা ব্যথা করতো না। তারা সবসময় দুনিয়া নিয়ে পড়ে থাকতো। তাদেরকে দুনিয়ার লোভ লালসা, তাদেরকে দুনিয়ার মোহাচ্ছন্ন, তাদেরকে জাহান্নামের মৃত্যুর যে ভয়াবহতা, মৃত্যুর পরে কষ্টের সময়গুলো তাদেরকে ভুলে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সকল ভালোবাসা, দুনিয়ার সকল মমতা, মায়াচ্ছন্ন সকল কিছু মানুষকে মৃত্যু ভুলিয়ে রাখে। এই কারণে মানুষ দুনিয়ার মধ্যে এই ধরনের কাজগুলো, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে পারে না। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা। তারা তখন আয়াত সমূহকে মিথ্যা মনে করত। জাহেলিয়া যুগের মধ্যে মতো তারা যখন কোরআনের আয়াত শুনতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে শুনিয়ে দিতেন, তারা তখন এই আয়াতগুলো মিথ্যা বলতো, আমার নবীকে গালি দিত, আমার নবীকে কুৎসিত ভাষায় কথাবার্তা বলতো। কিন্তু তারা এই কোরআনের আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যে আয়াত বের হতো, যে হাদিসগুলো বের হতো, তারা তখন সেগুলোর বিরোধিতা করত, তারা এগুলা অস্বীকার করত, তারা এগুলা মিথ্যা বলে আখ্যায়িত করত। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি এমন ভাবে, দুনিয়ার সামান্য হায়াতের যে ভালো কাজ, ভালো গুনাহ কাজ হতে, মন্দ কাজ হতে, সকল কিছু রব্বুল আলামিন আমি লিপিবদ্ধ করেছি। প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে কিরামান কাতিবিন নামের দুইজন ফেরেশতা রয়েছে। একজন মানুষের ভালো কাজগুলো সবসময় লিপিবদ্ধ করে রাখে, আরেকজন মানুষের খারাপ কাজগুলো সবসময় লিপিবদ্ধ করে রাখে। তখন তারা রব্বুল আলামিন হাসর ময়দানে যখন বিচারের পরে যখন বলবে, তোমরা আলাদা হয়ে দুই ভাগে দাঁড়িয়ে যাও, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ওই ভয়াবহ চেহারাওয়ালা ফেরেশতা যখন তাদের মাথাটা ধরে ঘাটটা মটকিয়ে পিছন দিকে তাদের বাম হাতের মধ্যে তাদের আমলনামা দেবে, তারা তখন আফসোস করতে থাকবে। তারা তখন বলবে, হায় হায়, দুনিয়ার মধ্যে কি করলাম এই আমলনামা। তখন তারা সেখানে রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে। দুনিয়ার মধ্যে গাদ্দারি করে যদিও পার পাওয়া যায়, হাসর ময়দানে রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করা যাবে না। গাদ্দারি করে বিন্দু পরিমাণও পার পাওয়া যাবে না। তখন জাহান্নামীদের কপালের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদের মাধ্যমে কালো একটা চিল মেরে দেবে, যে চিলের মাধ্যমে জাহান্নামীদেরকে শনাক্ত করা যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। তখন তাদেরকে জাহান্নামীদেরকে চিহ্নিত করে ফেলবে। জাহান্নামীরা ভয়ে তখন জান্নাতীদের দলের মধ্যে ঢুকে যাবে। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে এখান থেকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তারা সেখানেও গাদ্দারি করবে, সেখানে তারা পলাতে শুরু করবে, পলানোর জন্য অনেক চেষ্টা করবে। দুনিয়াতে পলানো যায়, এইখানে একজন আপনাকে খুঁজতেছে, আপনি চাইলে পালিয়ে যেতে পারবেন, রব্বুল আলামিনের ওইখানে তো আপনি পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের সম্পর্কে আমাদেরকে জেনে জাহান্নামে কি ধরনের গুনাহ হবে, খুব মারাত্মক গুনাহ, যেটা মানুষ কল্পনা করতে পারে না। মানুষ দুনিয়ার মধ্যে একদম কল্পনা করতে পারে না। জাহান্নামে
রব্বুল আলামিন যেভাবে জান্নাতীদেরকে যেভাবে মেহমানদারি করবেন, যেভাবে জান্নাতীদেরকে ভালোবাসবেন, তার ঠিক বিপরীতে জাহান্নামীদেরকে রব্বুল আলামিন মারাত্মক কষ্ট দিবেন। এমন কষ্ট তারা সেখানে পেতে থাকবে, তারা কখনো কি এই কষ্ট থেকে কখনো সরে যাবে না। তাদের কষ্টটা রব্বুল আলামিন বাড়িয়ে দেওয়ার জন্য জান্নাতীরা কিভাবে আরাম করে আছে, কিভাবে খাওয়া দাওয়া করতেছে, ভালো খাচ্ছে ঘুরতেছে, এগুলা রব্বুল আলামিন একটা তখন লাইভ সম্প্রচারের মাধ্যমে লাইভ সম্প্রচার করে তাদেরকে দেখিয়ে দিবেন। এগুলা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেখাবেন, তারা এটা দেখার পরে যেন তাদের ভিতরে আফসোস আরো বেড়ে যায়, তারা যেন আরো বেশি চিন্তা করতে থাকে, তাদের আফসোসটা বাড়িয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা লাইভ সম্প্রচার করবেন জাহান্নামের খুব ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি, আমি বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।